আর সবাই টাটা করো, টাটা করো। হ্যাঁ করো, করো, সবাই টাটা করো, তোমাদের সবাই লোক দেখবে। SS7 টিভি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই সমস্ত প্রতিবন্ধী মানুষের সঙ্গে আমরা যে টাইম মেনটেন করছি, তাদের সঙ্গে যে আমরা গল্প করছি, তারাও খুশি, আমরা খুশি, সব খুশি তো? বাস খুশি সবাই। বাইতুল ফান্ড, এই বাইতুল ফান্ডকে আগামীতেও তাদের নিজস্ব গতিতে এগিয়ে নিয়ে যেতে এই এলাকার মানুষের সাথে সাথে এই বাইতুল ফান্ডের সদস্যদেরকেও আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে, আরো সদর্থক ভূমিকা পালন করতে হবে। আমি কারো বিপক্ষে বলতে আসিনি, আমি কারোর বিরুদ্ধচারণ মন্তব্য করতে এখানে আসিনি, কিন্তু আমি শুধু এটুকু মনে করিয়ে দিতে চাইছি অত্র এলাকার মানুষদেরকে, গ্রামবাসীদেরকে, সেই সাথে বাইতুল ফান্ডের কর্মীবৃন্দদেরকে, আমরা আমাদের এই বাইতুল ফান্ডের কর্মসূচি আগামী দিনে আর কি হওয়া উচিত। আমি জ্ঞান বিতরণ করতেও আসিনি, অতটা জ্ঞান আমার নেই। আমি আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে এটুকু বলতে পারি যে একটা সমাজ সেবা সংস্থা অর্থাৎ অরাজনৈতিক সমাজ সেবামূলক এই সংগঠনগুলোর কাজ শুধু শীতকালে বস্ত্র বিতরণ বা গরমকালে রক্তদান, এর বাইরেও অনেক কাজ আছে আমাদেরকে করতে হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা বাইতুল ফান্ড আজকে পরিচালনা করব, যার দৃষ্টান্ত 1400 বছর আগের হিলফুল ফুজুল হবে। যে হিলফুল ফুজুলের প্রতিষ্ঠাতা, যে হিলফুল ফুজুলের কর্ণধার স্বয়ং রোশন করে যে মহতি উদ্যোগ, সাধুবাদ জানাই। কিন্তু বাইতুল ফান্ড তাহলে 300 বছর ওই জ্ঞানটা সংরক্ষণ করে রাখা যাবে, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। আমি আগেই বললাম মার্জনা চাইছি, আমি জ্ঞান বিতরণ করতে আসিনি, তবে ব্যক্তিগত উপলব্ধি থেকে বলছি সমাজ পরিবর্তনের জন্য মিরপুর সিদ্দিকিয়া বাইতুল ফান্ড কাজ আগামীতে করবে, এটা বিশ্বাস। আমি রেডি সেডি গো। ও লাগছে সিরাজুল্লাহ। ফোন এসছে। হ্যাঁ তাহলে তো বুঝতে পারছি। কাজ অন্য